বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম। আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে অনেক কিছুই কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তো প্রথম টিপস, প্রতিটা সবজি গাছ, টমেটো বা কপি গাছের, যে কোনো সবজি গাছের গোড়াটা ভালোভাবে কিন্তু সপ্তাহে ১ দিন বা ১০ দিন অন্তর অন্তর খুসে দিতে হবে। আর এইভাবে প্রত্যেকটা গোড়া খুসে দিতে হবে। আর কপি গাছ একটু বড় হয়ে গেলে কিন্তু গোড়াটা অবশ্যই বেঁধে দিতে হবে। তো এগুলো আমার ছোট চারা, এখন কিন্তু আমি গোড়াটা বাঁধবো না। আর কপি গাছের যে গোড়া বেঁধেছিলাম আপনাদেরকে সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, অবশ্যই এইভাবেই পরিচর্যা করলে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সবজি বাগান করতে পারবো। দ্বিতীয় টিপস, আমাদের যে গ্রো ব্যাগগুলো আমরা রেডি করব, সেই গ্রো ব্যাগগুলো কী খাবার আমরা দেব। তো দেখুন, আমি এখানে একটা গ্রো ব্যাগ নিয়েছি। গ্রো ব্যাগে আমি পাতা পচা সার দিয়েছি আর নিচেই দিয়েছি শুকনো পাতা। আর তারপরে দেখুন, এখানে আমি গোবর সার আর মাটি নিয়েছি। আর মাটি আর গোবর সারটা আমি 50-50% নিয়েছি। আর এটা হচ্ছে আমার পুরনো বাগানের পুরনো মাটি। তো যেটা আমার বেগুন গাছে ছিল, আমি অনেকটাই মাটি পেয়েছি, সেটা দিয়েই আমি আবার কিন্তু গাছ বসাচ্ছি। তো এই মাটিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিয়ে আমি এবারে গ্রো ব্যাগটা ভরে নেব। তবে গোবর সারের পরিবর্তে যাদের কাছে কিচেন কম্পোস্ট বা লিফ কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট থাকবে, তারা অবশ্যই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমি কিন্তু গ্রো ব্যাগটা ভালোভাবে ভর্তি করে নেব। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে ভর্তি করে নেবেন। নিয়ে আপনারা একটু মাঝখানে যদি কপির চারা, টমেটো বা বেগুনের চারা বসান, তাহলে একটু ফ্রেশ মাটি দিয়ে দেবেন। দিয়ে আপনারা গাছটা বসিয়ে একটু শেকড় ছাড়া ঔষধ দিয়ে দেবেন, রুডিং হরমোন দিলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো 3টে টিপস। তো অবশ্যই এইভাবে আপনারা গাছ বসান আর আপনার বাগানটাকেও সুন্দর করে সবুজে ভরিয়ে দিন। আর এরপরে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা গাছে যে খাবার ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন, আমি নিয়েছি এখানে সবজির খোসা পচানো তরল সার। আর এই তরল সারটা দেখুন, আমার 6 থেকে 7 মাসের তরল সার, তার জন্য একেবারে কিন্তু পানিতেই পরিণত হয়ে গেছে। তারপরে যেটা নিচ্ছি আমি খোল পচা তরল সার। তো এই খোল আমি কিন্তু পচিয়ে রেখেছি। আর আমি ওই যে বালতিটা নিয়েছি 10 লিটারের, তো এখানে আমি 50 গ্রাম দেব। আর যখনই আপনারা এইভাবে খোল ভিজিয়ে রাখবেন, তখন কিন্তু একটু ছিদ্র করে দেবেন। তো মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে ভালোভাবে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দেব। তো অনেকেরই প্রশ্ন থাকে, খোল কতদিন ভিজিয়ে রাখবেন। তবে 7 দিন বা 6 দিন পর থেকে ব্যবহার করবেন। আর আপনারা 1 মাস 2 মাস রেখে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে মাঝে মাঝে নাড়াচাড়া দেবেন। তারপরে দেখুন, আমি প্রত্যেকটা গাছে কিন্তু আমি এই তরল সারটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা গাছে যদি আপনারা দেন, তাহলে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার 4 নম্বর টিপস। তো এই টিপসগুলো ফলো করে যদি সবজির বীজ বসান, তাহলে কিন্তু খুব সুন্দর সবজি আপনারা পেতে পারেন আপনার ছাদ বাগান থেকেই। তো এখানে যে মটরশুঁটির বীজগুলো উঠেছিল, সেগুলোতেও আমি কিন্তু অল্প অল্প দিয়ে দেব। আর এখানে বড় বেডটা দেখুন, আমার পালং শাক কিন্তু পালং শাকের চারা বেরিয়ে গেছে। তো এরপরে আমরা যে টিপসটি ফলো করব, সেটি হচ্ছে বাগানে ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করব। তো আমি নিম অয়েল 1 লিটার পানিতে কিন্তু 2 ml ব্যবহার করি। আর সাপ আর অ্যান্টাকল ফাঙ্গিসাইড। তো অবশ্যই বন্ধুরা, এটা আপনারা ব্যবহার করবেন।
আর শীতকালে কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা একটু কমই হয়, তাই আপনার বাগান অনুযায়ী আপনি কিন্তু কীটনাশকটা স্প্রে করবেন। আর ফাঙ্গিসাইডটা আপনারা এখন যেহেতু কুয়াশা পড়ছে, তাই আপনারা 10 দিন অন্তর অন্তর একটু পাতলা করে স্প্রে করে দেবেন। দিলে কিন্তু আপনার গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। আর এইভাবেই আপনারা প্রতি সপ্তাহে 1 দিন করে খাবার দিয়ে যান, দেখবেন আপনার গাছগুলো কিন্তু সবজিতে ভরে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আমি ছাদ বাগান করি আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আর অনেকে মনে করেন রাসায়নিক সার দিলে দ্রুত বৃদ্ধি হয় বা ফলন বেশি পাওয়া যায়। এটার কোনো আমি তো বলবো ঠিক না। জৈবভাবেও কিন্তু খুব সুন্দর সবজি আমরা কিন্তু ছাদ বাগান থেকে হারভেস্ট করতে পারি। তো বন্ধুরা,